গাইস আমরা তো এখানে উঠে পড়ছিলাম খুব রিল্যাক্সে। হ্যাঁ, এখন সিচুয়েশন ইজ নট নর্মাল হিয়ার। অনেক বাতাস এবং খুবই ঠান্ডা বাতাস। কাশ্মীর ভ্রমণের তৃতীয় পর্বে স্বাগতম। আজকে আমরা বরফের চাদরে ঢাকা সোনার তৃণভূমি সোনমার্গ ঘুরে দেখব। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমরা এখন ওয়াটারফলসে চলে আসছি। ওয়ান্ডারফল ওয়াটারফলস। আমি যাবো, কিছু শর্ট নিব। আমরা আজকে সোনমার্গের দিকে রওনা দিয়েছি। সোনমার্গ যাওয়ার পথেই এত সুন্দর একটি ওয়াটারফলস দেখে আমাদের মনে হলো যে একটু নেমে ব্রেক নিই, এবং সেই ওয়াটারফলটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। হ্যালো, গুড মর্নিং। আজকে সোনমার্গ যাচ্ছি। সোনমার্গ গাড়ি দিয়ে যাচ্ছি। অর্ধেক রাস্তায় খাওয়া দাওয়ার জন্য ব্রেক নিয়ে নিয়েছি। ব্রেক নেওয়ার আগেই আসলে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। मुझे तो उल्टी आ गया था, so that's why we have to take break here in front of this restaurant and আমার কাজ শেষে খাবার অর্ডার দিছি। খাবার আসতেছি, ওয়েট করছি। খাবার আসলে এখান থেকে খাওয়া দাওয়া আশেপাশে কিন্তু পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি। ছোট অনেক পাহাড়, চারপাশেই পাহাড়। সো the place is very beautiful. আসলে অনেক ভালো লাগছে, অনেক ঠান্ডা and অনেক সুন্দর। and যে ভাই ড্রাইভ করছে গাড়িটা, ওনার সাথে একজন আছে, দুজন বেসিক্যালি একজন টুরিস্ট গাইড হিসেবে আছে। ওনারা অনেক হেল্পফুল। আমরা অনেক কিছু দেখলাম। এখন জাস্ট খাওয়া দাওয়া করে আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিব। আমরা অলরেডি অর্ধেক রাস্তা চলে আসছি। তীব্র শীতে -18 ডিগ্রি তাপমাত্রায় কাশ্মীরে হিটারের সাথে এই আলু পরোটাগুলো অনেক মজা লাগছিল, সুস্বাদু লাগছিল। পাহাড়ি রাস্তা, বরফের রাস্তা, অনেক 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 পিচ্ছিল। তো ভাই অলমোস্ট আল্লাহ আল্লাহ করে আসতেছিলেন। তো আমি তো কোনো রকম উঠে গেছি, আর আমারও উঠতে অনেক কষ্ট হয়েছে। আমি আগে উঠেছি, আপনারা দেখছেন ভাই স্লিপ কাটতেছে। আর সব মিলিয়ে মানে দারুণ একটা অ্যাডভেঞ্চার, দারুণ। We are going to climb the hill and this route is very risky, very 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 risky. এটা অনেক স্লিপ করতেছে জুতাগুলা, and জাস্ট আমরা অনেক স্ট্রাগল করে कितना आ गया और कितना बाकी है? बहुत बाकी है। আমি আর যাইতে পারবো না। Oh my god, where I have came here, the glaciers is there and the place is very nice, but আমরা যাইতে পারবো না।
আহ, আমার অলরেডি শ্বাসকষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম। ও মাই গড, কেমন যে লাগতেছিল, মনে হচ্ছিল যে বডি নিচে পড়ে যাচ্ছে। ও মাই গড, ফিলিং এভরি আর্মস অফ বডি। Ai, Siam. Hả? Ô, vô chạy đi. ভাই পড়ে গেছিল, আমি খেয়াল করি নাই, বাট রাস্তায় এত মানে ঝামেলার, এত পিচ্ছিল একটা রাস্তা, বরফের উপরে আসলে এই জুতাগুলো অনেক স্লিপ কাটে। আর এগুলো জুতা ছাড়া তো আসলে চলাফেরাটাও খুব একটা সম্ভব না, কারণ যেহেতু মানে পানি মানে বরফ বরফ তো আপনার মানে অনেক ঠান্ডা, -18 ডিগ্রি সেলসিয়াস। সো এই আর কি। আমরা এখন সোনমার্গে আছি, সোনমার্গে পাহাড় ট্রেকিং করতেছি। এই যে আমার ভাই, দ্য দ্য পাওয়ারফুল ম্যান, হি ইজ অলসো ট্রেকিং। সো এখানে পুরোটাই বরফ, অনেক উঁচা, অনেক উঁচা। সো এর আগে বাংলাদেশে যখন ছিলাম, চন্দ্রনাথ পাহাড়ে উঠেছিলাম, 40 মিনিট সময় লাগছিল, 40-45 মিনিট। খুব ভালো লাগছিল তখন। তবে বরফে পাহাড় ট্রেকিং ইজ নট দ্যাট মাচ অফ ইজি। একটু উঠেছি, এতেই খুব কষ্ট লাগছে, ক্লান্ত লাগছে। ও মাই গড, ভাই কেমন লাগছে? Oh my god, this place, the heaven of the earth. Oh, हम इधर कहाँ फंस गए? 4-5 में শুধু বরফ এন্ড বরফ। সোনমার্গে আমরা মাউন্ট এভারেস্ট জয়ের জন্য চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি যে রাইডটি চলছি, এই রাইডটি মাত্র 50 টাকায় 2বার পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত আসতে হয়। তো এটি খুবই আনন্দদায়ক ছিল আমার জন্য। আর যারা এই রাইডটি পরিচালনা করেন তাদের খুব একটা আর্নিং নাই, এটা খুবই স্মল অ্যামাউন্ট। জীবনে আমরা অনেক টাকা ইনকাম করি লাইফে, কিন্তু কখনো আমাদের শখের জিনিসগুলো কখনো পূরণ হয় না। তো আমার অনেক ইচ্ছা ছিল যে কাশ্মীর ঘুরতে যাব, বরফ দেখতে যাব, বরফের রাজ্য ঘুরতে যাব। তো আমাদের সেই স্বপ্ন কিন্তু আজকে পূরণ হতে চলেছে, এবং আমরা আজকে সোনমার্গে চলে এসেছি। कहाँ आ गया हम हमसे नहीं जाना पड़ेगा। তো আপনারা যারাই আসলে জীবনকে এভাবে দেখছেন যে আমরা কয়েকদিন পরে যাব, কিছুদিন পরে যাব, ঘুরে আসবো, বা নিজের একটি শখ পূরণ করব, তাদের জন্য এই পরামর্শটি থাকবে, আজকে যা আছে তা নিয়ে বেরিয়ে যান। আশা করি যে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আর যেই কারণে আপনি যাচ্ছেন না, সেই জিনিসটি আসলেই সবসময় যে পূরণ হবে তা নয়। গাইস, আমরা তো এখানে উঠে বসছিলাম খুব রিল্যাক্সে। হ্যাঁ, এখন সিচুয়েশন ইজ নট নর্মাল হিয়ার। অনেক বাতাস এবং খুবই ঠান্ডা বাতাস। রাইট নাও আমরা জাস্ট বেগে যাচ্ছি পাহাড় থেকে নেমে, কিচ্ছু করার নাই, উপরে অনেক বাতাস। হ্যাঁ, আমার বড় ভাই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে প্রায়, আর আমি তো জমেই যাচ্ছি পুরা। গাইস, হ্যাঁ
থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। সো আমি এবং আমার ভাই এখানে জমে যাচ্ছে অলমোস্ট। भाई और कैसा लग रहा है? बढ़िया लग रहा है। ए भाई साहब इधर आ। इसका लो। बोलो क्या पूछना चाहते तो कोई एंजॉय नहीं है यार, वेरी कोल्ड वेदर। हो? वो क्या पता नहीं समझ गया। हम बात वो समझ गया तुम दारू पिए इसलिए तुम ऐसा बात कर रहे। ভাই ভাই ছাইরা 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 দাম করে দাম বইরা দুজন এক লগে। हाँ इधर से जाएंगे वो नीचे नीचे নিচে। কি আর বলবো, খুবই ঠান্ডা। প্রথম তো ঠান্ডা লাগে নাই, পাহাড়ের উপর উঠে একদম জ্যাকেট ট্যাকেট সব খুলে ফেলছিলাম। দেয়ার আমি শার্ট পরা কিছু ছবি নিয়েছিলাম কারণ দ্য ওয়েদার ওয়াজ টু হট। পরে এখন কাশি ঠান্ডা অসুখ অসুখ হয়ে গেছে অলমোস্ট, এবং আমাদেরকে মানে চলে যাওয়া লাগতেছে ভাগকে। কি ভাই? হ্যাঁ হ্যাঁ আমার ভাই অসুস্থ হয়ে যাচ্ছে। हम भी সিক হয়ে গিয়া, নাক দিয়ে পানি আসতেছে এরকম, মানে পানি তো না আসলে বরফ জমে যাচ্ছে নাকের ভিতরে। এদিকে আসি নিচে হ্যাঁ এদিকে কি হ্যাঁ ওই যে রোড, ওটাতে না এই যে রোড। ও ওই রোড या मे बी या उस रूट से आया था। मेरी राइट हैंड बर्फ से फ्रीज हो गया। मैंने ओह माय गॉड लेफ्ट हैंड से वीडियो ले रहा ओके। আমি আসলে এই ইন্ডিয়া আসার পরে এই হিন্দি ইংলিশ বাংলা সব কিছু ভুলে গেছি। বলতে কখন হিন্দিতে কথা বলতেছি কখন বাংলা। অনেক অনেক স্লিপারি, দ্য রোড ইজ ভেরি স্লিপারি ভাই। এই যে সামনে রোড, আমরা রাস্তা ভুলে গেছি। হ্যাঁ না ওই যে এদিক দিয়ে আসছিলাম, রাস্তা ভুলে গেছি। এখন পৃথিবীর সবচেয়ে টাফেস্ট রুট দিয়ে নামবো। পাহাড়টা একদমই ঢালু পাহাড়, তা আবার বরফের, পড়ে গেলে একদম শেষ জীবন, একদম মাউন্ট এভারেস্ট হয়ে যাবে। ঠিক আছে, কাশ্মীর সিরিজের আগামী পর্বে আমরা দেখব আপেল বাগান এবং কিভাবে এখানে আপেল বিক্রি হয়, কিভাবে শরবত বা আপেলের জুস খাওয়া যায়, সব কিছু ডিটেলস। एकदम नेचुरल। क्या नाम है आपका सबका? गुलाम कादिर। गुलाम कादिर।